দর্শক আমার সাথে উপস্থিত আছেন অভিনেতা শুভ খান, একটু তার সাথে কথা বলবো। শুভ ভাই, আপনি তো আসলে মিডিয়া ক্যারিয়ার অনেক দিন, গণমাধ্যম কর্মী হিসেবে আপনার ক্যারিয়ার শুরু, তারপর হচ্ছে আবার নাটকেও কাজ করছেন। সব কিছু মিলিয়ে আসলে কোনটা বেশি টানে? আসলে অভিনয়টা হচ্ছে নেশা। এটা আমাকে সেই ছোটবেলা থেকে টানে। এটার সাথে ছোটবেলা থেকেই জড়িত, অ্যাটলিস্ট 2010 সালের পর থেকে। হয়তো আমাদের সেভাবে কাজ করার সুযোগ হয়ে ওঠে না। আপনারা জানেন যে পুরুষ মানুষ বা ছেলে মানুষের মিডিয়ার ক্যারিয়ারটা খুবই কষ্ট করে উঠতে হয়। সো সেই জায়গা থেকে 12 সালের পর থেকে জার্নিটা শুরু হয়। এরপরে 16 সাল থেকে গণমাধ্যমের সাথে যুক্ত হই, কাজ করি। বাট করোনার আগে বেশ কিছু কাজ করেছিলাম। করোনার পরে আবার একটু এখন যেহেতু মিডিয়াতে নাটক, বাংলা নাটক খুব ভালো যাচ্ছে, সো চিন্তা করলাম তাহলে ব্যাক করা যায়। সেই জায়গা থেকেই ব্যাক করা, এবং গত মাসেও একটা প্রোডাকশন করেছি, ভালো কাজ করেছি, অ্যাটলিস্ট গ্রহণযোগ্য একটা নাটকের কাজ করেছি। আজকেও যে কাজটি করছি খুব চমৎকার একটি গল্প। আপনারা দেখেছেন যে এখানে ভালো ভালো অভিনয় শিল্পীরা আছেন। তার মানে সবচেয়ে আমি হচ্ছে মানে তাদের কাছে আমি ছোট, বাট তারা আমার অনেক সিনিয়র এবং ভালো অভিনেতা। তাদের সাথে কাজ করছি, খুব ভালো এগিয়ে নিতে যাচ্ছি ক্যারিয়ারটাকে। আসলে অভিনয় দিয়ে নাটকে বা বলি যেখানেই বলি, অভিনয় দিয়ে আরও নিজেকে সামনের দিকে নিতে যাচ্ছি। অনেকগুলো তো নাটকে কাজ করা হয়েছে। আসলে যখন নাটক অভিনয় জগতের সাথে যুক্ত হলেন, কি মনে হয়েছে আসলে অভিনয় জগৎটা আসলে কেমন, আপনার কাছে কেমন লাগে? আসলে দীর্ঘদিন পথ চলা বলতে আমি তো আগে ওই রকম ভালো মানের কাজ করিনি, ভালো মানের কাজ করা হয়নি। সেই জায়গা থেকে বেশ কিছু কাজ করেছি, বাট আমার ইচ্ছা, আশা, নেশা সব কিছু এখানে আছে, যার জন্য চেষ্টা করে যাচ্ছি। হয়তো কোনো এক সময় ভালো কিছু খুঁজে পাবো, এই খুঁজে পাওয়ার আশায়। আচ্ছা, অনেকেই তো আসলে যদি ফিমেল আর্টিস্টদের কথা বলি, যে অনেকে নিউজ প্রেজেন্টার থেকে চিত্রনায়িকা হয়েছেন, যেমন একজন আছেন বুবলি। তো এরকম অনেকেই আসলে গণমাধ্যম কর্মীরা অভিনয়ের সাথে যুক্ত হচ্ছেন। অভিনেতার সংখ্যা হয়তো বা কিছুটা কম হলেও অনেকেই ঝুঁকছেন অভিনয়ের দিকে। এটার আসলে কারণ কি, আপনি কি মনে করেন? আসলে এটা হচ্ছে নেশা। দেখেন, আপনার শিল্প, টেলিভিশন বলি বা মিডিয়া বলি, একই জায়গা কিন্তু একই বৃত্ত। কেউ স্ক্রিনে কাজ করছে, নিউজে, কেউ করছে অভিনয়। সো ওই জায়গা থেকে অনেকেরই টান থাকে, ক্ষোভ থাকে, বা একটা সুযোগেরও বিষয় থাকে। তবে আপনার মাধ্যমে আমি একটি মেসেজ দিতে চাই, যে দর্শকদের উদ্দেশ্যে এবং যারা আমাদের উদীয়মান নায়িকা বলি বা হচ্ছে যারা নাটকে কাজ করছে নিয়মিত, এদের উদ্দেশ্যে একটি কথা বলি। যেহেতু আমি এখন একজন অভিনয় শিল্পী, সেই সাথে একজন গণমাধ্যম কর্মী। অনেক নায়িকা আছে যারা নতুনদের সাথে কাজ করতে অনিচ্ছা প্রকাশ করে, খুবই দুঃখজনক। কারণ কি, আপনি যদি ইন্ডাস্ট্রিতে নতুন কাউকে ওঠার সুযোগ না দেন, আপনিও কিন্তু নতুন ছিলেন। আমিও যখন কাজ করেছি গণমাধ্যমে, আমি কিন্তু নতুন ছিলাম, একটা অনলাইন দিয়ে কাজ করেছি। এখন দেশের সুনামধন্য একটি টেলিভিশনে আমি কাজ করি। সো আপনি যদি সুযোগ না দেন, আপনাকে যাচাই করার সুযোগটা না দেন, পাবে কি? এই প্রবলেমটা আমাদের বর্তমানের উঠতি বয়সী নায়িকাদের আছে, যে নতুনদের কারোর সাথে কাজ করতে চাচ্ছে না বা চায় না। এটা খুবই দুঃখজনক। কারণ কি, আমি একটা কাজ করছি, আমাকে যদি সুযোগ না দেন, আমি শিখবো কীভাবে? আমাকে একটু সুযোগ দেন, আমি আগামীতে আর একটা ভালো কাজ করব, আরও ভালো কেউ আসবে। বাট এটা আমি বলবো যে সবাইকে সুযোগটা দেওয়া উচিত, যারা নায়িকা আছে, মোটামুটি মার্কেটে কাজ করছে। আপনাদের উদ্দেশ্যে বললাম যে আপনারা নতুনদেরকে সুযোগ দিবেন, এবং যারা আমাদের এখানে যারা বাবা মা বিভিন্ন চরিত্র কাজ করছে, খুবই অমায়িক মানুষ, খুবই ভালো মানুষ। বাবা চরিত্রে অভিনয় করছেন হান্নান শেলিফাই, মা আছেন রেশমা আহমেদ, এরপর আছেন পারভেজ সুমন ভাই, নায়িকা করতেছেন মিম চৌধুরী, পারিসা জান্নাত আছে, বাদল ভাই আছে, পরিচালনা করছেন SM রুবেল রানা। সব কিছু মিলিয়ে খুব ভালো। আমি বাদে সবাই খুব ভালো প্রফেশনাল। এখন বাকিটা হচ্ছে আমার অভিনয় কেমন হচ্ছে দর্শক বলবে, স্ক্রিন বলবে।